আসসালামু আলাইকুম ডিয়ার। রান্নাঘরে আজকে নিয়ে আসলাম আমার নানুর এবং আমার মার খুবই পছন্দের একটা রেসিপি। একটু ঝামেলার কারণে আমরা এখন আর এই রেসিপিটা করতেই চাই না ম্যাক্সিমাম মানুষই। রেসিপিটার নাম হলো লোট্টে পাতুরি। শুধু লোটে মাছ দিয়ে না, এটা যে কোনো ছোটো মাছ দিয়েই আমার মা কলা পাতায় এরকম পাতুরি করতো। খেতে দারুণ লাগতো। পাতার একটা সেন্ট মাছের মধ্যে ঢুকে যেত, যার জন্য খেতে অসাধারণ লাগতো। লোটে মাছগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং এর ভিতরে 2-3টা কাটা পেঁয়াজ, সরিষার তেল, লবণ, 1.5 চামচ জিরা, 2 চামচ রসুন এবং আধা চামচ আদা, হলুদ গুঁড়া 2 চা চামচ, ঝাল গুঁড়া 2 চা চামচ। যেহেতু এখানে সরিষা বাটা আছে, সরিষার তেল আছে এবং কাঁচা ঝাল আছে, সব মিলায় অনেক ঝাল হয়ে যেতে পারে, যার জন্য আমি শুকনা ঝালের গুঁড়াটা মাত্র 2 চামচ দিয়েছি। আর পাটায় যে সরিষা, পেঁয়াজ আর কাঁচা ঝাল বেটে একটা পেস্ট করে নিয়েছি প্রথমেই, সেটা একসাথে সব মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিতে হবে। সমস্ত মশলাগুলো মাছের সাথে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিতে হবে। এইবার কলা পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে করে এই ফ্রাই প্যানে বিছিয়ে দেব। কলা পাতার একটা বেড বানাবো এই ফ্রাই প্যানের উপরে। তারপরে কলা পাতার উপরে সমস্ত মাছগুলি সুন্দর করে বিছিয়ে দিব, কিন্তু কলা পাতাগুলো নিচের দিকে একটু মোটা রাখতে হবে যেন মাছ পুড়ে না যায় এবং মাছের ওই পিঠটা লাল লাল হয়। আমি এই মাছের উপরে 2-3টা কলা পাতাও আবার দিয়ে দিলাম এবং ঢাকন দিয়ে ঢেকে দিলাম। দিয়ে চুলার ফ্লেমটা একটু জোরে বাড়িয়ে দিতে হবে। টকবক করে যখন মাছটা ফুটে উঠবে, কলা পাতা একটু পাশ করে উঠিয়ে দেখা যায়, তখন ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। দেখুন, আমি ফ্রাই প্যানের ভিতরে কলা গাছের পাতা দিয়ে একটা সুন্দর বেড বানিয়ে নিয়েছি। এইবারে কলা পাতার বেডের উপরে আমি সমস্ত মাছগুলো দিয়ে বিছিয়ে দিব এবং কয়েকটা কাঁচা ঝাল আর ধনিয়া পাতা দিয়ে উপরে 2টো পাতা দিয়ে আবার ঢেকে দিব। দিয়ে চুলার ফ্লেমটা একটু জোরে বাড়িয়ে দিব, কারণ প্রথম অবস্থায় কলা পাতা অনেক তলে দেওয়া আছে এবং ফ্রাই প্যানটাও মোটা সেহেতু প্রথমে জালটা টকবক করে একটু জোরে দিতে হবে, যেন মাছটা টকবক করে ফুটে উঠে কিছুটা সিদ্ধ হয়ে যায়। এবার এই মাছের উপরে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিব, কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিব। তার উপরে 2-3টা কলা পাতা দিয়ে ঢেকে দিব এবং চুলার জালটা একটু প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিব, কারণ অনেকগুলো কলা পাতা দেওয়া আছে। কলা পাতা পুড়ে যাবে কিন্তু মাছ পুড়বে না, কিন্তু যতটা পানি বের হওয়ার দরকার একবারে পানিটা বের হয়ে যাবে মাছ থেকে। আজকে যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন এবং একটি করে লাইক দিবেন, যেন আমি নতুন ভিডিও দিলেই আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন বন্ধু আছেন, অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে পুরোটাই ওয়াচ করবেন। দেখুন কতটা পানি বেরিয়েছে, এজন্য আমি উপরের পাতাটা সরিয়ে দিয়েছি।
ঢাকা থাকলে আরও পানি বের হবে। এখন এই পানিটা আমি উপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি উপরের পিঠটা নিচের পিঠে দিয়ে দিব। আলাদা একটা কড়াইতে এইভাবে কেকের মতো উপর করে ঢেলে দিব। আমি মাছগুলো উল্টে নিয়ে নিলাম অন্য একটা কড়াইতে। এবার নিচের পিঠে যে কলা পাতাগুলো ছিল ওগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। দেখুন যতটা পানি বেরিয়েছিল সব প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে। এখন নিচের পিঠটা ওরকম একটু লাল লাল করে নিতে হবে, যেন নিচের থেকেও কলা পাতার ফ্লেভারটা মাছে ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। উপর থেকে আমি খানিকটা কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিব, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। কাঁচা লোটে মাছটা একটু লোদ লোদ হয়, পিছলা পিছলা হয়, যার জন্য অনেকে পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মাছ একদম শুকনো হয়ে যাবে, কিন্তু খেতে অসাধারণ লাগবে। কোনো লোদ লোদ ভাবটাই থাকবে না মাছের ভিতরে। আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব যে মাছের কোনো লোদ আছে কিনা, মানে পিছলা ভাবটা আছে কিনা। আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়ে চুলার ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি। এখন আর জোরে দেওয়া যাবে না, আস্তে দিলে আরও ভালো হয়। এই যে এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, এর ফ্লেভারটাও মাছের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। কাঁচা লোটে মাছটা আমাদের শরীরের জন্য সবারই খুব উপকারী একটা মাছ। যে খেতে না পারেন সে এইভাবে একটু কষ্ট করে খেয়ে দেখুন, লাভ ছাড়া ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমার লোটে পাতুরি রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অন্য পাত্রে আমি ঢেলে নেব। তারপর আপনাদেরকে আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিব যে পিছলা ভাবটা আছে কিনা। আর এভাবে খেয়ে দেখুন, তখন ছোটোবেলার কথা মনে পড়ে যাবে যে দাদু নানু এইভাবে রান্না করতো, খেতে অসাধারণ লাগতো। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে লোটে পাতুরি। এখন আমি অন্য পাত্রে ঢেলে নিব। এই যে আমি ঢেলে নিয়েছি, এখন নিচের পাতাগুলো উপর থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি। দেখুন নিচের পিঠও পুড়ে যায়নি, এই পিঠও লাল লাল হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। রান্নাটা পুরনো দিনের, কিন্তু খাবারের স্বাদটা এখনও নতুন রয়ে গিয়েছে। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার লোটে পাতুরি। আমি পাত্রে ঢেলে নিয়েছি এবং চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো পিছলা ভাব আছে কিনা মাছের ভিতরে। একদমই নেই, একদম মাছ শুকনো শুকনো হয়ে গিয়েছে, খেতেও অসাধারণ লেগেছে। এক চামচ লোটে পাতুরি দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। প্লিজ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে।